হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পরেই আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। ঢাকার আগারগাঁয়ে এই বিমান বাহিনী জাদুঘরটি অবস্থিত। আমি আমার ভাইয়ের বউ এবং আমার বাচ্চাদের সহ আমরা গিয়েছিলাম প্রায় 4-5 জন। 2 বছরের নিচে বাচ্চার জন্য কোনো টিকিট লাগবে না, তবে তার উপরে সবার জন্যই 50 টাকা করে টিকিট ফি। ঢুকতেই হাতের ডান পাশে বাচ্চাদের একটি খেলার জায়গা রয়েছে। এখানে অনেক খেলনা রয়েছে, খেলার একটি দোকান রয়েছে বেসিক্যালি। তার থেকে একটু সামনে গেলে এই ছোট্ট পার্কটির চোখে পড়ে। এটাতে ঢোকার জন্য জনপ্রতি 50 টাকা করে লাগবে বাচ্চাদের। এটা আমরা সন্ধ্যাবেলা ঘুরতে গিয়েছিলাম, এখন আর ঢুকিনি। প্রথমে আমরা যেতেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই প্রথমে আমরা ঘুরে দেখছিলাম পুরোটা। এখানে একটি বোর্ড রাইডিংয়ের জন্য একটি ঘাট রয়েছে, আপনারা চাইলে এখানে নৌকা দিয়ে ঘুরতে পারবেন। পাশে একটি লেজার শো দেখানো হয় এবং আরও কিছু জিনিস রয়েছে এখানে, ভালোই, বাট সব কিছুই 50 টাকা করে টিকিট কাটছিল। আমি যখন এর আগে এখানে এসেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম। এত বড় জায়গা নিয়ে এখন যে হয়েছে এটা আমি আসলে দেখিনি। অ্যান্ড অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক সুন্দর ওদের ডেকোরেশন ছিল, এখানে অনেক থিম ছিল, বাচ্চাদের অনেক ভালো লাগছিল। পশু পাখির অনেকগুলো মূর্তি ছিল এবং খেলার অনেক কিছু ছিল। এখানে ট্রেন ছিল, প্লেন ছিল, আরও অনেক কিছু ছিল, দোলনা ছিল। আবার ইনডোরের অনেক গেমস ছিল যেখানেও আমরা যাই। তো ঘুরে ঘুরে চারদিকটা দেখছিলাম, ভালোই লাগছিল, আর সবুজে ভরা ছিল চারদিকে। অনেক বড় প্লেন ছিল যেটা আরও সামনে দেখা যাবে। সব মিলে পরিবেশটা খুব সুন্দর ছিল, বাচ্চাদের জন্য খুবই ভালো একটি জায়গা এটা। এরপরে জনপ্রতি 30 টাকা করে একটি টিকিট কেটে আমরা একটি প্লেনের মধ্যে ঢুকে যাই। যদি আপনারা সেনাবাহিনীর পরিবার থেকে কেউ হয়ে থাকেন তবে 15 টাকা করে টিকিট লাগবে। এছাড়া সবার জন্য হচ্ছে যে 30 টাকা করে টিকিট। আমরা ঢুকি, এটা হচ্ছে প্লেনের ভিতরের পরিবেশ। একটা এসি রয়েছে আর কিছু সিট রয়েছে, বসা যাবে এবং পাইলটের সিট পর্যন্ত যাওয়া যায়। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের মাত্র আসলে প্লেনে চড়া শুরু হলো। এখানে সবগুলো প্লেনে চড়তেই 30 টাকা করে লাগবে। ইন্ডিভিজুয়াল আর আলাদা কোনো কিছু নেই, সবগুলোরই সেম। আর যদি সেনাবাহিনী পরিবার থেকে কেউ হয়ে থাকেন তাহলে হাফ টিকিট ফি। এইসব ছোট ছোট প্লেনে ওঠা যায়, তবে সবগুলো না, যেগুলোতে ওঠা যায় সবগুলোতেই 30 টাকা করে ফি লাগবে। যাবো ইয়াকে এই প্লেনের ভিতরে ঘুরতে ঘুরতেই আসলে রাত হয়ে যায়, কারণ অনেক বেশি ভিড় ছিল। আমাদের প্রায় আধা ঘন্টার উপরে লাগে জাস্ট এই একটা প্লেনে ঢুকেই। অনেক সময় লাগছিল কারণ অনেক ভিড়, অনেক, আর বাচ্চারা পাইলট সিটে বসতে যাচ্ছিল। সো দেখা গেছে যে অনেকক্ষণ ওয়েট করা লেগেছে। তারপর বের হয়ে আমরা আর কোনো প্লেনের ভিতরে ঢুকিনি, বেসিক্যালি সব প্লেনই টুকটাক একই রকমই, আর অনেক বেশি ভিড়, তো তার জন্য দেখা গেছে আমরা আর ভিতরে যাইনি।
ঘুরে ঘুরে দেখছিলাম, রাতও হয়ে গিয়েছে। সো 8টার মধ্যে বন্ধ করে দিবে আবার, তো আবার ব্যাকও করতে হবে, তার জন্য হচ্ছে যে শেষ মাথা পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ঘোরা শেষ করে আমরা আবার মেইন গেটের কাছাকাছি চলে আসি। এখানে লেজার শো হচ্ছিল, 50 টাকা করে টিকিট কেটে আপনারা ঢুকতে পারবেন। আমরা সবাই যাই, এটাই হচ্ছে লেজার শো। অনেক কিছু দেখাচ্ছিল, বাচ্চাদের জন্য ফান ছিল, আমরাও দেখলাম। লাস্টে আমরা এই পার্কটাতেও যাই বাচ্চাদের জন্য, কিন্তু তখন প্রায় বন্ধ করে দিচ্ছিল, তাই বেশিক্ষণ আর খেলতে পারে নাই। আমি খুব রিকোয়েস্ট করে ওদেরকে একটু ঢুকাতে দেই, তারপরে ওরা একটু খেলে, তারপর আমরা বের হয়ে যাই 10 মিনিট পরই। অন্যগুলোতে উঠতে চাল, তারা দাও, অন্যগুলোতে চলো। এরপর আমরা গেটের সামনে যেই বাচ্চাদের খেলনার দোকানটি রয়েছে সেখানে যাই। বাচ্চারা কিছু খেলনা দেখছিল, ওরা কিছু প্লাস্টিকের খেলনাও কিনে এখান থেকে। অনেক রকম খেলনা ছিল, প্রাইসও মোটামুটি রিজনেবলি, বাইরে যেরকম দাম ওরকমই দাম দেখলাম, খুব একটা বেশি রাখেনি, আর ভ্যারাইটিসও অনেক ছিল। সো আমরা এখান থেকে দুজনের জন্য 2টা খেলনা কিনে নিই। ও আচ্ছা আচ্ছা, ব্যাটারিটা ব্যবহার করা যাবে। ঠিক আছে, বলছি চলো। এটা কত ভাই? পুরোটা ঘোরা শেষে আমি যেটা বলবো, ওভারঅল ভালোই ছিল আমার এক্সপিরিয়েন্স। শুক্রবার হওয়াতে কিছুটা ভিড় ছিল, তারপরও বাচ্চাদের জন্য এরকম কিছু পার্ক দরকার আছে, এখানে শিক্ষারও অনেক কিছু রয়েছে। আপনারা অবশ্যই যাবেন, একবার ঘুরে আসবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।